বিপিনুর তার এলাকায় বিএনপির নেতারা এমপি হইতে চায়, সেও এমপি হইতে চায়, সেই কারণে মুখোমুখি অবস্থান। বিপি নূর এবং বিএনপি মুখোমুখি অবস্থান। জনগণের অভিমতটা আমি বলি, আমি বিপি নূরকে ব্যক্তিগতভাবে ভালো জানি। জনগণের প্রথম অভিমত হইল বিপি নূরের উপর হামলা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাইছে জনগণ। তারপরে অভিযোগ হইল যে বিপি নূর বিএনপির অফিস ভাঙছে। জনগণ অলরেডি খুশি, কারণ বিএনপি একটা খারাপ দল, তারা মানুষকে সহ্য করতে পারে না, সেই কারণে অফিস ভাঙছে। জনগণ বিপি নূরের পক্ষে, আমরাও বিপি নূরের পক্ষে, কারণ তোমাদের বৃহৎ দল, তোমাদের তো বিপি নূরের উপর জ্বালা পড়ার দরকার নাই। বিপি নূরের উপর জ্বালা পড়া দেখছো, তোমাদের উপর হামলা হয়েছে, সুদ হয়ে গেছে গা। তারেক জিয়া বিপি নূরকে ওইখানে নমিনেশন দিবে, তোমরা বিএনপি কেন ওইখানে তুমি মাথা ঘামাও? বিএনপি বিপি নূরের পাশে থাকবা। আর আরেকটা কথা হইল, তারপর জনগণ নারাজ। জনগণ বিপি নূরকে 300 আসনে দিতে পারলে আগামীর প্রধানমন্ত্রী হিসাবে তারে যোগ্য মনে করত। বিশেষ করে তার দল নিবন্ধন পাইছে, তার তো কোনো দুর্বলতা নাই, সে 300 আসন দিবে, সে ক্ষমতায় যাবে, নতুন একটা শক্তি ক্ষমতায় আসবে। কিন্তু বিপি নূর জনগণের সাথে বেইমানি করছে। সেটা কি? বিপি নূর অতি তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন চায়, এটার পক্ষে বিএনপির সাথে সে অবস্থান নিছে। আওয়ামী লীগের দোসর যারা, তাদের বিরুদ্ধে জনগণ আছে। এখন বিএনপির দোসরদের বিরুদ্ধে জনগণ ঐক্যমত, আমরাও আছি। এত তাড়াতাড়ি নির্বাচন দিয়া মাত্র 300 লোকের কাছে আমরা দেশটারে বিক্রি করে দিব, জনগণ অত বোকা না। তুমি বিপি নূর ভালো, তোমার সমর্থন আমরাও করি, তুমি 300 আসনে লোক দাও, তোমাকে আমরা প্রধানমন্ত্রী বানাই, তুমি আগামীর ভবিষ্যৎ। কিন্তু তুমি যদি এত তাড়াতাড়ি জাতীয় নির্বাচন চাও, স্থানীয় নির্বাচন না চাইয়া, তোমার দিক থেকে জনগণ খেপা আছে, তুমি প্রেস ক্লাবে আর আসতে পারবা না। এটা আমার কথা না, জনগণ খেপে গেছে। তুমি স্থানীয় নির্বাচন চাও, স্থানীয় নির্বাচন চাও, গ্রামে গঞ্জে হাটে বাজারে মেম্বার চেয়ারম্যান নাই, মেম্বার চেয়ারম্যান নির্বাচনে তুমি নমিনেশন দাও, সারা বাংলাদেশ থেকে তোমার প্রতি জনগণ সন্তুষ্ট থাকবে। বিএনপি একটা বৃহৎ দল, বৃহৎ দলের সাথে তুমি পারবা না, তোমার জনগণ নাই, তোমার টাকাও নাই যে টাকাদার লোকজন কিনবা। এত পারাপারি মারামারির দরকার নাই। তুমি প্রত্যেকটা আসনে, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়ন চেয়ারম্যান কিংবা উপজেলা চেয়ারম্যান নমিনেশনটা কমপ্লিট করো। 520টা থানা তোমার লোক আছে, 520টা লোক আছে। উপজেলা চেয়ারম্যান যদি তুমি আগে দেও, তাহলে তোমার পাশে জনগণ থাকবো। আর যদি তুমি জাতীয় নির্বাচনে জিকির করো, জনগণ তোমার পাশে থাকবে না, আমরাও নাই, আমার জনগণের মঞ্চ তোমার পাশে নাই। তোমারে ভালো জানি, ভালো থাকো। এখন আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আমার জনকল্যাণ পার্টি থেকে 520টা উপজেলায় নমিনেশন দিব। আপনি নিজে কোনো নির্বাচন অংশগ্রহণ? অবশ্যই, জাতীয় সংসদ পরে, এখন না। জাতীয় সংসদ নির্বাচন দেরি হইব, এই ডিসেম্বরে কোনো নির্বাচন হইব না, পরের ডিসেম্বর হইব, তার আগে স্থানীয় নির্বাচন। বিপি নূর তো সেটা বলে না যে 300 আসনে দিব, সে তো এমপি নমিনেশন চায় বিএনপি থেকে। ঠিক আছে, ওকে, তুমি করো, 300 আসনে না দিতে পারলে তুমি বিএনপি থেকে করো। না, 300 আসনে যদি নমিনেশন না দিতে পারো, তুমি বিএনপি থেকে করো। কিন্তু এত তাড়াতাড়ি নির্বাচন চাইলে তোমার পাশে জনগণ থাকবে না। এ সাধারণভাবে বুঝানো, অত কঠিনভাবে বোঝার দরকার নাই। জনগণ যা চাইবে তাই হোক। তুমি জনপ্রিয়তা হয়েছো জনগণ দিয়া, জনগণ যদি তোমার পিছনে সইরা যায়, তো তোমার জনপ্রিয়তা থাকবে না। না, বিএনপি তো মূল বিএনপি বিপি নূরের উপর আঘাত করে নাই, আর করবেও না। কারণ বিপি নূরকে বিএনপি ভালো জানে, তার এলাকায় আঞ্চলিক ব্যাপার, তার উপর হামলা করছে। ক্ষমতার চেয়ার, তার এলাকায় বিএনপির নেতারা এমপি হইতে চায়, সেও এমপি হইতে চায়, সেই কারণে মুখোমুখি অবস্থান। এটা সব এলাকাতেই হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা। এটা নিয়ে অত বাড়াবাড়ির কিছু নাই, মারামারির কিছু নাই, এটা নিয়ে অত রাজনীতি করার কিছু নাই। তবে জাতীয় নির্বাচন চাইলে বিপি নূর এই কোনো এলাকাতেই থাকতে পারবে না, তারও খবর খারাপ আছে।